ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ প্রথম বললেন ওয়ালা সময়ের কসম, এরপরে বলতেছে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, জাহান্নামী ঘোষণাকার। আল্লাহ কি কখনো মিথ্যা কথা কয়? এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে কোরআন 30 পারা 30 নম্বর পারা থেকে সূরাতুল আসর তেলাওয়াত করেছি, এই সূরাটা অনেকেরই মুখস্থ আছে। ছোট্ট জিনিস দেখতে ছোট্ট সূরা, কিন্তু এর পাওয়ার ওয়েট মর্যাদা অনেক বেশি। কয় মরিচটা ছোট কিন্তু ধান্না মরিচ জাল বেশি। যদিও ছোট্ট সূরা, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা কর্মসূচি 4টা গুণ অর্জন করার কথা মানুষকে বলে দিয়েছেন। ওই 4টা গুণ যারা অর্জন করবে তারা জান্নাতি, বাকি সবাই হবে জাহান্নামী। এই সূরার কত পাওয়ার! 4টা মাযহাব আছে। কয় মাযহাব? জোরে বলেন। 4 মাযহাবের মধ্যে আমরা যে মাযহাব মানে হানাফি মাযহাব, এটা হলো সর্বশ্রেষ্ঠ মাযহাব। এই হানাফি মাযহাবের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি। আরেকটা মাযহাব আছে শাফি মাযহাব, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। ওই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সূরা আসরের তাফসীরের মধ্যে লিখেছেন, ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে সূরা আসরটা এত দামি, এত পাওয়ারফুল, আল্লাহ যদি কোরআনের আর কোন সূরা আয়াত নাজিল না করতেন, শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, এইটার উপরে পৃথিবীর মানুষ যদি আমল করত, তাহলে একটা সূরাই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। আর জোরে এই সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এই ফজিলত তো আপনারা জানেন। সুবহানাল্লাহ, মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না। সুবহানাল্লাহ বলছেন তো আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। বলে আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা কত? আল্লাহ তাআলা 7টা আসমান বানিয়েছেন, 7টা জমিন, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ। 7 আসমান একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেক দ্বারা ভরে দেন কি? এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এই যে 7টা আসমান আল্লাহ তাআলা, কোন আসমান শুধু স্বর্ণ দ্বারা বানিয়েছেন, কোন আসমান আল্লাহ তাআলা শুধু রূপা দ্বারা বানিয়েছেন, কোন আসমান আল্লাহ তাআলা শুধু জাবরুদ দ্বারা বানিয়েছেন, কোন আসমান আল্লাহ তাআলা হীরা চাঁদি দ্বারা বানিয়েছেন। 7টা আসমানের জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োজিত রেখেছে। এই যে তাকায় দেখেন, ছোট্ট একটা প্যান্ডেল করছে, একটা মাত্র সামিয়ানা টানাইছে, এই সামিয়ানাটার জন্য বাট গাড়া লাগছে, কিন্তু আমার রব এত ক্ষমতাওয়ালা, এত পাওয়ারওয়ালা, 7টা আসমান একটার উপরে আরেকটা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, একটা খুঁটিও ব্যবহার করে নাই। যিনি এই কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা, তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে যে সূরা পড়ছি আয়াত সংখ্যা হলো 3টা। বলেন এই সূরার যে পাওয়ার বেশি না কম? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে 4টা গুণ 4টা কর্মের কথা বলেছেন। যারা এই 4টা গুণ অর্জন করবে তারা জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। বলেছেন কি? এবার শুনেন, লম্বা চূড়া আলোচনা করার আমার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল আস, সময়ের কসম। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আসমানের কসম খেয়েছেন, জমিনের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, তিনের কসম খেয়েছেন। যেরকম আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা 4টা কসম খায়। সূরাতুত তিন আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন والزيتون
ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াতিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, চিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী নিরাপদ শহরের কসম। চারটা কসমকে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই চারটা কসমকে আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। ঠিক কিনা জোরে বলেন। দেখতেছেন কালা খোরা ল্যাংরা, এক এক দেশের মানুষের রূপ চরিত্র চেহারা এক এক রকম, কিন্তু সবকে সুন্দর করে বানিয়েছেন কি? এই যে কসম খায় কখন, এই তোমাদের কথা বলতে না বলছি না বাবা, কসম খায় কখন? একটা জিনিসকে দৃঢ়ভাবে বিশ্বাস করাবার জন্য কসম খায়। ঠিক কিনা? এখানে একটা মাসালা জেনে নেন। আমরা অনেক সময় একটা কথা বিশ্বাস করাবার জন্য বলি আমার মায়ের কসম, বাবার কসম, আবার ছেলের মাথায় হাত দিয়ে বলে আমার ছেলের কসম, মেয়ের মাথায় হাত দিয়ে বলে বিশ্বাস কর আমার মেয়ের কসম, বলে কি বলে না? একটা মাসালা জেনে নেন, মায়ের নামে, বাবার নামে, সন্তানের নামে, ব্যক্তির নামে, বস্তুর নামে কসম কাটা হারাম। কসম খাইতে হবে কার নামে? আল্লাহকে, তাল্লাহকে, বিল্লাহে, আল্লাহর নামে কসম কাটতে হয়। কোন ব্যক্তি বস্তুর নামে কসম কাটা হারাম করেছেন কি? আল্লাহ তাআলা বলেন ওয়াল আস, সময়ের কসম বলে এই সূরার মধ্যে চারটা গুণ অর্জন করার আগে আল্লাহ তাআলা বললেন ওয়াল আস, সময়ের কসম। বলে সময়ের কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? মানব জীবনের সময়টা হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়ের মতো দামি কোনো মূল্যবান সম্পদ নাই। আল্লাহ বললেন ওয়াল আস, সময়ের কসম। বলে সময়ের কসম কেন কাটলেন? সময়টা সবচেয়ে দামি একটা সম্পদ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ প্রথম বললেন ওয়ালা, সময়ের কসম। এরপরে বলতেছে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, জাহান্নামী ঘোষণাকার। আল্লাহ কি কখনো মিথ্যা কথা কয়? বললে সমস্ত মানুষ। মানুষ কারা? মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সবাই মানুষ। এই মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদ বলেন, নাসারা বলেন, সবাই ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, জাহান্নামী ঘোষণা করেছেন কি? এখন আপনার আমার মধ্যে প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, আমরাও কি ক্ষতিগ্রস্ত? আমরাও কি বিপদগ্রস্ত? উদাহরণ দিলে আল্লাহ তাআলা আর একটু বুঝবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। সন্তানকে বাবা, সন্তানের নাম আব্দুল্লাহ, উদাহরণ ধরে বসবেন। সন্তানকে বাবা ডাক দিয়ে বলে আমার সন্তান আব্দুল্লাহ তুমি তোমার বাবার বাড়ি যাও, বাবা নির্দেশ করেছে। সন্তান বাবার আদেশ পাইয়া দৌড় মারছে, মামার বাড়ি যায়। কিছুক্ষণ পরে আবার ডাকতেছে এ আব্দুল্লাহ দাঁড়াও। যখন বাবা পিছন থেকে ডাকতেছে বোঝা যায় বাবা কিছু কথা আব্দুল্লাহকে বলতে চায়। কথা কয় না? নালে তো ডাক দেওয়ার কোনো কারণ নাই। এ আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়াইছে, বলছে বাবা তুমি তো মামার বাড়ি যাইতে বললা, আবার কেন দাঁড়াইতে বললা? এবার বাবা কয় সন্তান রে আব্দুল্লাহ রে তুই তোর মামার বাড়ি যাবি, কোনো অসুবিধা নাই, নিষেধ নাই, তবে তোর ছোট মামার ঘরে যাইস না। নির্দিষ্ট করে দিছে মামার বাড়ি যাবি, ছোট মামার ঘরে যাবি না। বিষয়টা কি আপনারা বুঝছেন?
ক্লিয়ার। আল্লাহ বলছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই বিপদগ্রস্ত, সবাই জাহান্নামী। তবে 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 আল্লাহু আকবার, তবে শোনো, ভয় পাইও না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সমস্ত মানুষের মধ্যে যেই মানুষগুলা 4টা গুণ অর্জন করবে তারা জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। বুঝছেন? ক্লিয়ার? যাবে তোর মামার বাড়ি, ছোট মামার ঘরে যাবি না। সব মানুষ ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, তবে সব মানুষের মধ্যে 4টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে জান্নাতের ফয়সালা করবেন কে? 1 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু যারা ঈমান আনে রামায়ণের উপরে। কার উপরে? রামকৃষ্ণের উপরে। আল্লাযীনা আমানু, যারা জান্নাতে যাবে। 4 গুণের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহর উপরে। কার উপরে? এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, জন্মের পর থেকে ঈমান ঈমান শব্দটা শুনলাম, ঈমান ঈমান শুনলাম। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, ও কেরানীগঞ্জের মুসলমান, কেরানীগঞ্জের মুসলমান তো এখানে 2-1 জন থাকলেও থাকতে পারেন, না থাকলেও থাকতে পারেন, বেশিরভাগ আমাকে বরিশালের। কি সত্য না মিথ্যা? বড় লোক, কোটিপতি, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, যারা এসি রুমের মধ্যে ঘুমায়, এসি গাড়িতে ঘোরে, এদেরকে আপনি মাহফিলের ময়দানে পাইবেন না। সত্য না মিথ্যা? আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ওয়াজ করে যতটুকু অ্যানালাইসিস করে পাইলাম, গত পরশু দিন গেলাম ভোলা, গতকালকে গেলাম ফরিদপুর, এর আগের দিন গেলাম চট্টগ্রাম, আজকে কেরানীগঞ্জ। যারা সামনে বৈশা ওয়াজ শোনে এরা বেশিরভাগই শ্রমজীবী মানুষ, সাধারণ ফ্যামিলির মানুষ। ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছে, টাকা নাই পয়সা নাই আফসোস করিস না, বড় লোকের 50,000 বছর আগে ঢুকাই দেবো। সুবহানাল্লাহ জোরে বলেন। ওরা দুনিয়ায় আরাম করে, এসি গাড়িতে ঘোরে, এসি রুমের মধ্যে ঘুমায়, কবরের মধ্যে পার খাইবে, আমরা ওই পার দেখতাম না। আল্লাহ কবুল করেন, চিল্লায় এখন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে গরিব হইছি আমরা, টাকা পয়সা কম, কষ্ট পাইছেন আপনারা? আরে দুনিয়ার সম্পদ, কোটি টাকার মালিক হন, যত টাকার মালিক হন না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সাথে মৃত্যুর সাথে সাক্ষাৎ করো, লাগবো নি? লাগবে। মৃত্যু এমন একটা শব্দ, মৃত্যু এমন একটা শব্দ যেই ব্যক্তির কাছে চলে আসে, ঘর বাড়ি জায়গা সম্পত্তি ক্ষমতা সব থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয়। এটার নামই হলো মৃত্যু। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, জাহান্নামী। তবে 4 গুণ মানুষ হলো জান্নাতি। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে কার উপরে? জোরে বলেন।